নামে শাসন শোষণে চালালো নির্যাতন। ওরা পশুতন্ত্রে আঘাত হারলো বর্বরতায় কোনো সীমা লঙ্ঘন। ওরা স্রষ্টা সৃষ্টির সভ্য কোনো মানুষ ছিল না। একজন আবু সাইদ দুর্নীতিতে পিষ্ট রাষ্ট্রকে চালালো ভৎসনা। একজন নূর হোসেন একটা জাতি জাগালো বিপ্লবী চেতনা। একজন আবু সাইদ দুর্নীতিতে পিষ্ট রাষ্ট্রকে চালালো ভৎসনা। একজন নূর হোসেন একটা জাতি জাগালো বিপ্লবী চেতনা। 1952 সালে যারা হয়েছিল ভাষার জন্য শহীদ, 1952 সালে যারা হয়েছিল ভাষার জন্য শহীদ, তাদের উত্তরসূরিরা 2024 সালে কোটার শহীদ। শুধু প্রতিবাদে ডেকে যায় স্বৈরাচারের বিরুদ্ধে, শুধু নিরাস্ত্র বিপ্লব থেকে যায় মনে তীব্রতায়, ক্ষুব্ধে আরো তাকে যন্ত্রণা। একজন আবু সাইদ দুর্নীতিতে পিষ্ট রাষ্ট্রকে চালালো ভৎসনা। একজন নূর হোসেন একটা জাতি জাগালো বিপ্লবী চেতনা। একজন আবু সাইদ দুর্নীতিতে পিষ্ট রাষ্ট্রকে চালালো ভৎসনা। একজন নূর হোসেন একটা জাতি জাগালো বিপ্লবী চেতনা। ক্ষমতা লোভীরা চিরকাল ক্ষমার অযোগ্যই থাকে। ক্ষমতা লোভীরা চিরকাল ক্ষমার অযোগ্যই থাকে। ইতিহাস শিখিয়ে যায় ক্ষমতায় কে কতকাল থাকে। শুধু ওদের ঘৃণার বর্ষণ পাঠালেও বিদ্রোহে দুর্বলতা থেকে যায়। শুধু অন্যায় সয়ে সহ্য করে গেলে বিতাক্তানিত হয়ে যায় অসহ্য যন্ত্রণা। একজন আবু সাইদ দুর্নীতিতে পিষ্ট রাষ্ট্রকে চালালো ভৎসনা। একজন নূর হোসেন একটা জাতি জাগালো বিপ্লবী চেতনা। একজন আবু সাইদ দুর্নীতিতে পিষ্ট রাষ্ট্রকে চালালো ভৎসনা। একজন নূর হোসেন একটা জাতি জাগালো বিপ্লবী চেতনা। আবার মায়ের ভাষায় ওরা কথা বলতে দিল না। আবার মায়ের সন্তানকে ওরা গুলি না করে পারলো না। আবার মায়ের ভাষায় ওরা কথা বলতে দিল না। আবার মায়ের সন্তানকে ওরা গুলি না করে পারলো না। ওরা গণতন্ত্রের নামে শাসন শোষণে চালালো নির্যাতন। ওরা পশুতন্ত্রে আঘাত হারলো বর্বরতায় করলো সীমা লঙ্ঘন। ওরা স্রষ্টা সৃষ্টির সভ্য কোনো মানুষ ছিল না। একজন আবু সাইদ